লা লিগা থেকে অনেকটা ছিটকে গিয়েছে দল, তবে কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে ভালোভাবে টিকে আছে রিয়াল মাদ্রিদ। এবারের মৌসুমে এই দুটি টুর্নামেন্টে শিরোপা দেখার স্বপ্ন দেখছে লস ব্লাঙ্কোসরা। আর রিয়াল মাদ্রিদের এই স্বপ্ন সারথিতে সমর্থকদের চোখ বেনজামা ভিনিসিয়াস কর্তোয়াদের দিকে। কিন্তু আছেন একজন যিনি অনেকদিন ধরে নীরবে পারফরমেন্স করে যাচ্ছেন, দলের জয়ে রাখছেন ভূমিকা, আর সেই এডর মিলিতাওকে নিয়ে তাই অনেকের স্বপ্ন সার্জিও রামোসের রেখে যাওয়ার পথটা পূরণ করতে পারবেন তিনি। এ নিয়ে বিস্তারিত থাকছে সিফাতুল ইসলাম তানিমের প্রতিবেদনে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, এ কথাটা মেনেই যেন মাদ্রিদের সাথে 16 বছরের দীর্ঘ সম্পর্ক অশ্রুসিক্ত নয়নে শেষ করেছিলেন সার্জিও রামোস। ফ্যাবিও কানাভেরারা যে স্থান রেখে গিয়েছিলেন সেই স্থানে দীর্ঘদিনের দাপট দেখিয়েছেন সার্জিও রামোস। একটা সময় শুধু ডিফেন্সের না, দলের নেতা হিসেবেই দায়িত্ব পালন করেন সেই রামোস এখন মাদ্রিদের পর প্যারিসে গিয়ে করেছেন নিজের ঠিকানা। আর তার জায়গা সে স্থান ধরে রাখার লড়াইয়ে আছেন এডর মিলিতাও। 25 বছরে মিলিতাও এর রিয়াল মাদ্রিদের জার্সিতে এটি চতুর্থ সিজন। তবে রামোস ভারানেদের ভিড়ে প্রথম 2 সিজনের অধিকাংশ সময়ই কাটাতে হয়েছে বেঞ্চে। এদের ইনজুরিতে যখনই সুযোগ পেয়েছেন নিজের জাত চেনাতে ভুল করেননি। পেরেজও তাই ভুল করেননি, নতুন ঘোড়াকে সুযোগ দিতে আস্থা বলে দীর্ঘদিনের পুরনো সার্জিও রামোসকে ছেড়ে দিতে করেননি দ্বিধাবোধ। পেরেজের আস্থা প্রতিদান মিলিতাও পরবর্তী 2 সিজনে কতটা দিয়েছেন সেটা পরিসংখ্যানই প্রমাণ করে। পরিসংখ্যান অনুযায়ী মাদ্রিদের হয়ে মিলিতাও নিয়মিত সুযোগ পেয়েছেন গত 2 সিজনে। এই 2 সিজনে মিলিতাওয়ের গড় রেটিং যথাক্রমে 7.32 এবং 7.36, অর্থাৎ পারফরমেন্সের ধারাবাহিকতা মিলিতাও ধরে রেখেছেন। মিলিতাও কতটা ধারাবাহিক তা আরেকটি পরিসংখ্যানে স্পষ্ট। গত সিজনে মিলিতাওয়ের গড় পাসিং অ্যাকুরেসি ছিল 79%, যেটি এই সিজনে 88%। নিয়মিত একাদশের গড় পাস হিসেব করলে গত সিজনে ছিল ম্যাচ প্রতি 52টি, এবার সেটা ম্যাচ প্রতি 50টি। এই সিজনে 25 ম্যাচে মিলিতাওয়ের ক্লিয়ারেন্স 84টি, ইন্টারসেপশন করেছেন 31 বার, হেডে ক্লিয়ার করেছেন 46 বার, অর্থাৎ প্রায় প্রতি ম্যাচে একটি ভালো নাম্বারের ক্লিয়ারেন্স, ইন্টারসেপশন ও হেডে ক্লিয়ার করেন মিলিতাও, যা তার পরিসংখ্যানে স্পষ্ট। তার এই ধারাবাহিকতা প্রমাণ করে আগামী দিনে বড় তারকা হওয়ার পথে ভালোভাবে এগিয়ে যাচ্ছেন তিনি। এছাড়া দলের বিপদে হেডে গোলও করেছেন মিলিতাও। মাদ্রিদের জার্সিতে এখনো পর্যন্ত 10 গোল মিলিতাও, যা একজন সেন্টার ব্যাক হিসেবে দারুণ নাম্বার। নিজের দিনে মিলিতাও হয়ে যান বিশ্বের সেরা ডিফেন্ডার, বড় ম্যাচে থাকেন না নিজের খোলসবন্দি। মিলিতাও এর এই সব গুণাবলী তাকে নিয়ে যাচ্ছে বড় ডিফেন্ডারদের কাতারে। মিলিতাও সার্জিও রামোসের মতো হবেন কিনা কিংবা ব্রাজিলের লুসিওদের মতো হবেন কিনা সেটা সময় বলে দিবে। তবে যেভাবে এগিয়ে যাচ্ছেন তিনি, এ ধারা বজায় রাখলে আগামীতে সেরাদের একজন হবেন তা নিঃসন্দেহে বলা যায়।